বন্ধুরা, নরম তুলতুলে স্পঞ্জি মালাইয়ের স্বাদে ভরপুর সুজির মিল্ক কেক তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তেল, ঘি, বাটার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যাবে। এভাবে বানিয়ে নিলে এরপর চড়া দামে দোকান থেকে আর কিনতে হবে না। যেমন দেখতে সুন্দর তেমনি স্বাদেও হবে সেরা। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই দেখুন এখানে একটা বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আর এখানে 200 গ্রাম সুজি রয়েছে। আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করলাম। আর বন্ধুরা, আজকে কিন্তু কোনো রকম সুজি গুঁড়ো করা বা সুজির পেস্ট তৈরি করা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু নরম তুলতুলে আমি মিল্ক কেক তৈরি করে দেখাবো। এরপর দেখুন এই সম্পূর্ণ সুজিটা আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। অবশ্যই কিন্তু একটু নুনের ব্যবহার করবেন, দেখবেন কেক কিন্তু ভীষণই টেস্টি তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ গোটা চিনি। এখানে কিন্তু গুঁড়ো চিনি দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, এখানে কিন্তু নর্মাল গোটা চিনি দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর দেখুন শুকনো উপকরণ আমি প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে ফুটন্ত দুধ ইউজ করব। আমি যে বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি গাঢ় করে জাল দেয়া আমি ফুটন্ত গরম দুধ এখানে ইউজ করছি। দেখুন আমি গ্যাসে এটা বসিয়ে রেখেছিলাম আর গ্যাস থেকে সদ্য নামিয়েই কিন্তু এখানে আমি ইউজ করলাম। একদম দুধটা কিন্তু ফুটন্ত রয়েছে, একদম গরম। এরপর দেখুন একটু নাড়াচাড়া করে আমি এটা মেখে নেব আর তারপর এটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন ভালো করে আমি একটু মেখে নিলাম। চাইলে কিন্তু এখানে আরেকটু দুধ দেওয়া যেতে পারে, আমি আর দিলাম না। আমি এইভাবে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এবার চাপাটা খুলে নিলাম। আর সুজি দেখুন ফুলে কতটা গাঢ় হয়ে গেছে। আর এরপরে আমি এখানে অল্প অল্প করে এরপর লিকুইড দুধ দিচ্ছি। আর এটা কিন্তু আর গরম নয়, এটা কিন্তু ঠান্ডা লিকুইড দুধ আমি এখানে ইউজ করছি। বারে বারে অল্প অল্প করে দিয়ে ভালো করে সুজির মিশ্রণটা একটু মেখে নিতে হবে। দেখুন এভাবে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এভাবে করে মেখে নিলে কিন্তু কেকটা কিন্তু ভীষণই সফট তৈরি হবে। দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি। আর এভাবে তৈরি করলে কিন্তু সুজির গুঁড়ো করারও কোনো রকম প্রয়োজন পড়বে না বা সুজির পেস্ট তৈরি করারও কোনো রকম প্রয়োজন পড়বে না। এমনিতেই কিন্তু সুজিটা সুন্দরভাবে একদম পেস্টের মতনই হয়ে যাবে এভাবে যদি তৈরি করা হয়। দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ছোট 1 বাটির মতো একটু ঘরের তৈরি মালাই আমি এখানে ইউজ করছি। এতে কিন্তু মিল্ক কেক ভীষণই টেস্টি তৈরি হবে। দেখুন সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, তাতেও কিন্তু সুন্দর তৈরি হবে। এরপর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা দেখুন খুব একটা গাঢ় নয়, আবার কিন্তু দেখুন খুব একটা পাতলাও নয়। আর কত সুন্দর দেখুন মিশ্রণটা রেডি হয়েছে। আর এখানে কিন্তু এখনও উপকরণ মেশাতে বাকি রয়েছে, আমি একটু এটা রেখে দিলাম, পরে আমি ইউজ করছি। আর এরপর দেখুন আমি এখানে কতগুলো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বড়ো জায়গাতেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন। আমি আজকে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি, এতেই কেকটা দেখুন তৈরি করব। আর এভাবে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যখন কেকটা রেডি হয়ে যাবে এখান থেকে খুব সহজে বার করে নেওয়া যাবে, নাহলে কিন্তু প্রত্যেকটা কেকই ভেঙে যাবে। আর এরপর দেখুন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 ড্রপ মতো ইয়েলো ফুড কালার। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু দিলাম দেখার সৌন্দর্যের জন্য, এখানে একটা হালকা একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। কোনো রকম দেখুন বেকিং পাউডার, বেকিং সোডা আমি ইউজ করলাম না। আর ব্যাটারটা তৈরির সময় কিন্তু আমি কোনো রকমের তেল, ঘি, বাটারও কিন্তু ইউজ করিনি। এরপর দেখুন ওপর থেকে একটু লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। আর দেখুন কতটা সুন্দরভাবে ইনো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপর ভালো করে দেখুন মিশ্রণের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মিশ্রণের সাথে মেশানোর সাথে সাথে মিশ্রণটা দেখবেন কতটা সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে। এভাবে কিন্তু কেক তৈরি করলে কেকটা কিন্তু ভীষণই সুন্দর তৈরি হবে, ভীষণই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। দেখুন ব্যাটার এখন একদম রেডি হয়ে গেছে। আর এরপর দেখুন যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম, বাটির মধ্যে দেখুন আমি
ব্যাটারগুলো দেখুন এভাবে দিয়ে রেডি করে নিচ্ছি বাটিগুলো। আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় জায়গাতে তৈরি করতে পারেন। আর দেখুন একদম ঘরে থাকা স্টিলের বাটির মধ্যেই কিন্তু আমি তৈরি করছি, কোনো রকম কেকের মোল্ডের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন একে একে বাটিগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। আর দেখুন 5টা বাটি এখানে রেডি হয়ে গেছে, আর একটু ব্যাটার রয়ে গেছে। আমি দেখুন এখানে সিলিকনের 2টো মোল্ড নিয়েছি। এই মোল্ড দুটোর ভেতরে দেখুন আমি ব্যাটার দিয়ে রেডি করে নিচ্ছি। টোটাল 200 গ্রাম সুজি থেকে 7টা কেক তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন 7টা কেক আমি রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াই আমি 5-7 মিনিট হাই ফ্লেমে দেখুন গরম করে নিচ্ছি ওপর থেকে একটা চাপা দিয়ে। আর এরপর এখানে একটা স্টিলের থালা আমি বসিয়ে দিলাম। কোনো রকম স্ট্যান্ড আমি দিলাম না, যেহেতু থালাটা কড়াইয়ের সাথে ঠেকে যাচ্ছে না, আমি স্ট্যান্ড ব্যবহার করলাম না। এরপর দেখুন কেকের বাটিগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি। আর এরপর ওপর থেকে ভালো করে একটা চাপা দিতে হবে যাতে ভেতরের তাপটা না বাইরে বেরিয়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি 25 মিনিট বেক করে নেব। এরপর দেখুন 25 মিনিট হয়ে গেছে, আর কেকগুলো দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। আর যেহেতু আমি আজকে মালাই কেক তৈরি করছি সেই জন্য কিন্তু আমি এখানে এভাবেই হালকা কালার রাখছি, সাদা সাদাই রাখছি। আপনারা চাইলে কিন্তু আরও 5-7 মিনিট যদি গ্যাসে বসিয়ে রাখেন তাহলে কিন্তু কালার এসে যাবে। আমি এখানে কালার আজকে করছি না, যেহেতু মালাই মিল্ক কেক আমি তৈরি করব সেই জন্য একটু সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগবে। এরপর দেখুন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে, আমি কাঠি দিয়ে চেক করে দেখে নিয়েছি, ব্যাটার আটকা ছিল না। আর দেখুন এখন কেকগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এভাবে বাটির থেকে বার করতে হবে, নাহলে কিন্তু কেকগুলো ভেঙে যাবে। দেখুন কত সুন্দর ইজিলি দেখুন বাটির থেকে বেরিয়ে আসছে, যেহেতু তেল মাখানো ছিল। আর দেখুন কেকটা যে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর আমি দেখুন এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে একটু কাজু, পেস্তা, কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু নাও সাজাতে পারেন। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিলাম। আর দেখুন কেকগুলো যে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, আর ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা কিন্তু এই বড়দিনে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে। আর বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন, বা সকালে জলখাবারের জন্য বানাতে পারেন। আমি কোনো রকমের ময়দা ইউজ করলাম না, শুধু সুজি দিয়েই কিন্তু তৈরি করেছি। সেই জন্য কিন্তু শরীরের জন্য কিন্তু এটা ভীষণই উপকারী হবে, এটা ভীষণই হেলদি। আর ঘরের তৈরি সব খাবারই কিন্তু হেলদি হয়। এভাবে কিন্তু নিজের হাতে অবশ্যই বাড়ির বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়দেরও কিন্তু এটা ভীষণই পছন্দ হবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর আমি কেক একটু ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকেও কেকটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে, ভীষণই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর যেহেতু মালাই এখানে অ্যাড করেছি, অসাধারণ খেতে লাগবে। কোনো রকম দেখুন তেল, ঘি, বাটার ছাড়াই কিন্তু দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি কেক নিজের হাতে আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি ভীষণই ভালো লাগবে রেসিপিটা। দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, দেখুন কতটা সুন্দরভাবে এটা ভেঙে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।